ইলেকট্রিক বিল খুব টেনশনের জিনিস। অনেকের এক এক রকম বিল আসে, অনেকের বেশি অনেকের কম। এবার ভাবুন তো, যদি এই ইলেকট্রিক বিলটি না দিতে লাগে এবং এই বিলের টাকাটা আমরা সঞ্চয় করে কোনো ইন্স্যুরেন্সে বা কোনো ইনভেস্টমেন্টে লাগিয়ে হিউজ টাকা ইনকাম করতে পারি, তাহলে কেমন হবে? একটু আগে আর ভাবুন তো, যদি আমি আমার বাড়িতে ইলেকট্রিসিটি তৈরি করে সরকারকে অর্থাৎ গ্রিডকে বিক্রি করে টাকা ইনকাম করতে পারি। দেখুন কিভাবে আমরা ইলেকট্রিসিটি কনজাকশন কমাবো বা বিল কম আসবে এবং ইলেকট্রিক বিক্রি করব সরকারকে, কি উপায়ে? চিন্তার বিষয় তো। আর সাধারণ ব্যাপার হয়তো আপনাদের মাথায় আসছে না। আমরা যদি সোলার সিস্টেম বাড়িতে লাগাই না, অর্থাৎ সৌর শক্তি দিয়ে বিদ্যুৎ তৈরি করে সেই বিদ্যুৎকে কাজে লাগিয়ে নিজেদেরও প্রয়োজন মেটাই এবং সরকারকেও বাড়তিটা বিক্রি করি, তাহলে তো ইনকামে ইনকাম এবং মান্থলি যে বিলটা আসবে সেই টাকাটা আমাদের খরচ না হয়ে টাকাটা বেঁচে যাবে। কিভাবে? সোলার সিস্টেম লাগাতে হয় বাড়িতে। কি এই সোলার সিস্টেম, কত রকমের হয়, কিভাবে লাগাবো, খরচ কত, আজকে আমি এটাই আলোচনা করব আমার ভিডিওতে। সিস্টেম অনুযায়ী সোলার সিস্টেমকে 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে অন গ্রিড সোলার সিস্টেম, একটা হচ্ছে অফ গ্রিড সোলার সিস্টেম, আর একটা হচ্ছে হাইব্রিড সোলার সিস্টেম। আজকে আমরা শুধু আলোচনা করব অন গ্রিড সোলার সিস্টেম নিয়ে। কেন? কারণ এটা থেকে আমরা বিদ্যুতের বিল কমাতে পারবো বা জিরোতে আনতে পারবো এবং বিদ্যুৎ তৈরি করে বিক্রিও করতে পারবো গ্রিডকে। কিভাবে? দেখুন, প্রথমেই আমরা জানবো অন গ্রিড সোলার সিস্টেম লাগানোর জন্য কি কি দরকার, কি পরিবেশে এটা লাগানো যাবে। দেখুন, যে কোনো পরিবেশেই এই অন গ্রিড সোলার সিস্টেম লাগানো যাবে। তার জন্য একটি সোলার প্যানেল, একটি ইনভার্টার এবং সুইচ বোর্ড আর নেট মিটার, এগুলো কিন্তু খুব দরকার। আসুন কিভাবে এটা কাজ করে একটু বিস্তারিত জানি। সোলার সিস্টেম লাগানোর জন্য যে পরিবেশ দরকার হয় তা হলো, আপনাকে অবশ্যই একটি পাওয়ার গ্রিডের কানেকশান থাকতে হবে, অর্থাৎ আপনার বাড়িতে ইলেকট্রিসিটি সাপ্লাই অবশ্যই থাকতে হবে এবং নেট মিটারের মাধ্যমে এই ইলেকট্রিক আসবে। দ্বিতীয়ত, আপনার যে সোলার প্যানেল থাকবে সেখানে সূর্যের আলো সকাল 9টা থেকে 5টা পর্যন্ত পেতে হবে। এটা হলো দ্বিতীয় শর্ত। এবার দেখুন, আপনার এই বাড়িতে যদি এই সোলার দিয়ে ইলেকট্রিক আসে, টাকা অনেক সেভ হবে। এবার কিভাবে কাজ করে? এই সোলার প্যানেলে সূর্যের আলো তৈরি হয়, প্যানেল থেকে ইনভার্টার, ইনভার্টার থেকে নেট মিটার থেকে গ্রিডে যায় এবং বাড়িতে আসে। এই সোলারটিকে গ্রিড টায়ার্ড সোলারও বলা হয়ে থাকে। এবার দেখুন, এই সোলারে প্যানেলে সূর্যের আলো পড়ছে, আলো পড়ে এখানে ডিসি তৈরি হয়। এবার এই ডিসি ইনভার্টারে আসে। আমরা জানি ডিসি দিয়ে আমাদের ফ্যান, টিভি এগুলো চলে না, এগুলো এসি দিয়ে চলে। সেই জন্যই এই ডিসিটা ইনভার্টারের মাধ্যমে এসিতে পরিণত হয়। এই ইনভার্টার এসিতে হলো। এবার এসির মাধ্যমে যে ইলেকট্রিক তৈরি হচ্ছে সেই গ্রিড টায়ার্ড ইনভার্টারের মাধ্যমে এসি তৈরি হলো। এই এসিটা সুইচ বোর্ডে আসে। এই সুইচ বোর্ডে আপনাদের এমসিপিও লাগানো থাকতে পারে প্রয়োজন অনুযায়ী। ইলেকট্রিক আসলো বা সুইচে ঢুকলো, সেটা আপনার বাড়িতে গেল। বাড়িতে যাওয়ার পরে বাকিটা ইলেকট্রিক গ্রিডেও যায় নেট মিটারের মাধ্যমে। এবার ধরুন, এই নেট মিটারটা কি? এই নেট মিটারটা সম্পর্কে একটু জানি। আমরা আমাদের বাড়িতে যে মিটার লাগিয়ে থাকি তা কিসের জন্য? তা আমাদের এই ইলেকট্রিক গ্রিড থেকে কতটা কারেন্ট বাড়িতে ইউজ হয় সেটা জানার জন্য। এবার এই নেট মিটারটা হলো আমাদের বাড়িতে কতটা ইলেকট্রিক ইউজ হলো সেটাও দেখে, আবার কতটা ইলেকট্রিক আমরা এই নেট মিটারের মাধ্যমে এই বাড়িতে আসলো দেখুন সেটাও দেখার জন্য, এবং কতটা কারেন্ট এই নেট মিটারের মাধ্যমে আমরা গ্রিডকে দিচ্ছি যেটা অপ্রয়োজনীয় সেটাও দেখার জন্য। এবং বিল কিভাবে আসে? ধরুন, যা কারেন্ট আপনার মান্থলি কনজাকশন হলো গ্রিড থেকে বাড়িতে আসলো সেটা, এবং যা কারেন্ট দেখুন সবুজ তীরটার মাধ্যমে যা কারেন্ট যাচ্ছে সেটা প্লাস মাইনাস করে যে নেট বিল আসে সেটাই নেট মিটার। অর্থাৎ আমি কারেন্ট তৈরি করে কিন্তু বিক্রিও করতে পারবো। ধরুন, আমি 15 কিলোওয়াটের একটি সোলার প্যানেল লাগিয়েছি, বাড়িতে কারেন্ট খরচা হয় 5 কিলোওয়াট। তাহলে এই সূর্যের মাধ্যমে ধরুন আমার 15 কিলোওয়াট
কারেন্ট তৈরি হচ্ছে। এবার বাড়িতে লাগছে 5 কিলোওয়াট। 5 কিলোওয়াট আমাদের বাড়িতে যা প্রয়োজনীয় কাজ হচ্ছে তা মিটে যাচ্ছে। বাকি যে 10 কিলোওয়াট কারেন্ট থাকবে সেটা আমাদের যে পাওয়ার গ্রিড সেখানে চলে যাবে। দেখুন এখানে সুন্দরভাবে দেখিয়ে দেওয়া হচ্ছে। এই 10 কিলোওয়াট কারেন্ট কিন্তু আমরা অর্থাৎ সরকারকে বা গ্রিডকে বিক্রি করলাম, তাতে কিন্তু আমাদের ইনকাম। এটাই হচ্ছে মূল ফান্ডা ভাই, বুঝে নাও। এবার ধরুন এবার সূর্যের আলো তো সবসময় এক থাকে না, বিভিন্ন সময় সূর্যের আলো বিভিন্ন রকম হয়। এবার ধরুন আমার বাড়িতে 5 কিলোওয়াট আমরা বললাম যে প্রয়োজন, কনজাকশন, বিদ্যুৎ দরকার, কিন্তু কোনো কারণে সূর্যের আলো কম পড়াতে 4 কিলোওয়াট তৈরি হলো। তাহলে এই 4 কিলোওয়াটই ইনভার্টারের মাধ্যমে এসি হয়ে সুইচ বোর্ডের মাধ্যমে আমাদের বাড়িতে যাচ্ছে। তাহলে 1 কিলোওয়াট শর্টেজ, সেই 1 কিলোওয়াট কোত্থেকে আসবে? সেই 1 কিলোওয়াট বিদ্যুৎ আমাদের যে পাওয়ার গ্রিডের কানেকশন রয়েছে সেখান থেকে বাড়িতে আসবে। অর্থাৎ 1 কিলোওয়াট আমরা কিনছি, এক সময় আমরা 10 কিলো বিক্রি করলাম, আবার 1 কিলো কিনলাম। এই নেট মিটারের কাজই হলো ওই বাকি ব্যালেন্সটা করা, নেট মান্থলি যে কতটা আমরা বিক্রি করলাম, বিক্রি করব অর্থাৎ বেশিই তৈরি হবে আমাদের, আমরা বেশি ক্ষমতা সম্পন্ন সোলার লাগাবো, তারপরেই কিন্তু এই বিল আমাদের মান্থলি বাড়িতে আসবে। অর্থাৎ আমরা এখানে ইনকামের সুযোগ আছে। এবার অ্যাডভান্টেজ কি এই পাওয়ার গ্রিডের? এই পাওয়ার গ্রিড লাগালে অ্যাডভান্টেজ কি হবে আমাদের, এটাও একটু জানবো। এই পাওয়ার গ্রিড অনগ্রিড সোলার সিস্টেম লাগালে প্রথম অ্যাডভান্টেজ হলো হিউজ রিডাকশন ইন ইলেকট্রিসিটি বিল, অর্থাৎ বিদ্যুতের বিল আমাদের কিন্তু অনেক কমে যাবে বা জিরোতে আসবে। সেই টাকা আমরা অন্য জায়গায় লাগিয়ে সেই টাকা থেকে ইনকাম করতে পারবো। দ্বিতীয় কি হবে, এই ইলেকট্রিক পাওয়ার গ্রিড লাগালে ইজি মেনটেনেন্স। এই অনগ্রিড সিস্টেম লাগালে ইজি মেনটেনেন্স, কারণ আমরা জানি এই অনগ্রিডে ব্যাটারি ইউজ হয় না, অর্থাৎ পয়সাও বাঁচলো এবং ব্যাটারি খারাপ হওয়ার চান্সেসও এখানে নেই। সুতরাং ইজি মেনটেনেন্স কিন্তু এই অনগ্রিড পাওয়ার সিস্টেম লাগালে, আপনারা এটা ভালোভাবে জানুন। অর্থাৎ এই অনগ্রিড সোলার সিস্টেমের দুটো কিন্তু ফ্যাসিলিটি রয়েছে। অ্যাডভান্টেজ যেহেতু রয়েছে, ডিসঅ্যাডভান্টেজও থাকবে। ডিসঅ্যাডভান্টেজ কী কী এটাও একটু আমরা দেখব। দেখুন, প্রথম ডিসঅ্যাডভান্টেজ অন গ্রিড সোলার সিস্টেম হলো, এখানে যেহেতু নেট মিটার থেকে এবং গ্রিডের কানেকশন থেকে বিদ্যুৎ আদান প্রদান হয়, সূর্যের আলো কিন্তু অবশ্যই থাকতে হবে এবং অবশ্যই এখানে কিন্তু আপনাদের গ্রিডের সঙ্গে অর্থাৎ একটা না একটা বিদ্যুৎ কোম্পানির সঙ্গে কানেকশন থাকতে হবে, না থাকলে চলবে না। বিদ্যুৎ কানেকশন মাস্ট আপনার বাড়িতে, না থাকলে কিন্তু এই সোলার সিস্টেম কাজ করবে না, কারণ কোনো ব্যাকআপ নেই ভাই। এখানে কিন্তু পাওয়ার কানেকশন লাগবেই, ইলেকট্রিক লাইন বাড়িতে থাকতেই হবে। এটা হলো একটা বড় ডিসঅ্যাডভান্টেজ এই অনগ্রিড সোলার সিস্টেমের। দ্বিতীয় কি? দ্বিতীয়, এই সোলার সিস্টেমে আমরা জানি কোনো রকম ব্যাটারি ইউজ হয় না। সুতরাং যেহেতু ব্যাটারি ইউজ হয় না, ব্যাকআপও কিন্তু থাকবে না, ইলেকট্রিক গেলে বাতিগুল। এই হলো অনগ্রিড সোলার সিস্টেম। আশা করি আপনাদের বোঝাতে পারলাম এই অনগ্রিড সোলার সিস্টেমের মাধ্যমে আমরা কিভাবে বিদ্যুৎ তৈরি করতে পারবো এবং বিদ্যুৎ আমাদের বাড়িতে বিদ্যুতের বিল জিরো হতে পারে এবং যা এক্সট্রা বিদ্যুৎ আমরা বিক্রি করতে পারবো। এবার দেখুন, এখনও পর্যন্ত আমাদের রাজ্যে নেট মিটার চালু হয়নি। আমাদের হয়তো আমরা ইন ফিউচারে অল্প কিছুদিনের মধ্যেই নেট মিটার চালু হয়ে যাবে সব জায়গায়। নেট মিটার চালু হলে আপনারা বাড়িতে এই সিস্টেম লাগিয়ে ফেলুন। কত খরচ দেখুন, 15 কিলোওয়াট লাগালে কিলোওয়াট প্রতি একটা খরচ আছে, সেটা এক এক জায়গায় এক এক রকম, খুব বেশি একটা নয়। আপনারা এই খরচ জানতে কোথায় ফোন করবেন বলে দিচ্ছি। আপনারা এই অনগ্রিড সোলার সিস্টেম জানতে বা অনগ্রিড সোলার সিস্টেম বাড়িতে লাগানোর জন্য ইনস্টলেশনের জন্য যোগাযোগ করবেন বেঙ্গল সোলার এন্টারপ্রাইজ, যা শিলিগুড়িতে অবস্থিত, পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে। এবং ফোন লাগাতে পারেন বাইরের থেকে 8653642280-তে। অবশ্যই যোগাযোগ করবেন বেঙ্গল সোলার এন্টারপ্রাইজ। মনে রাখবেন, এই সোলার সিস্টেম আপনারা অবশ্যই বেঙ্গল সোলার এন্টারপ্রাইজ থেকে লাগান, সস্তায় পাবেন, ভালো হবে। চলুন, বোঝাতে পারলাম হয়তো অনগ্রিড সোলার সিস্টেম কি। এরপরে পরের ভিডিওতে আমি অফগ্রিড সোলার সিস্টেম সম্পর্কে আলোচনা করব। যদি জানতে চান এবং ভিডিওটি তাড়াতাড়ি পেতে চান, অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। তার সাথে সাবস্ক্রাইব বাটন যদি ক্লিক করা থাকে তাহলে তো হয়েই গেল, এবং বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। ততক্ষণ ভালো থাকবেন, নমস্কার, বাই বাই।